আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে এমন একটা জীবনের গল্প শেয়ার করব, যা শুনলে শরীরের লোম শিউরে উঠবে। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমার বাবা ছোটবেলায় মারা গেছে। যখন আমার বয়স ১.৫ বছর ছিল, তখন আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তারপর থেকেই আমার মা বেশ ১.৫-২ বছর নাকি খুব কষ্টে কাটিয়েছে। এত অল্প বয়সে একটা নারীর জীবন থেকে তার স্বামী চলে গেলে তার যে কত কষ্ট হয় তা তো শুধু সেই বুঝে, তাই না? তো বাড়ির অনেকেই নাকি আমার মায়ের জন্য অনেক বিয়ের ঘরে আনতো, আমার মা নাকি নাকচ করে দিত। এভাবে করতে করতে ১.৫ বছর কেটে গেল। আমার বয়সও ৩ বছর হয়ে গেল। যত বড় হয়ে উঠছিলাম ততই খরচা বাড়ছিল। যেহেতু আমার বাবা নেই, আমার মা একা একা কী বা করতে পারত। তাই আমার মা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে আসেন। আমার নানাও ছিল না, তাই মা একা বলে আমার নানি আমার মায়ের সাথ দিত। আমার নানি আমার দেখাশোনা করতো, আর আমার মা শহরে এসে একটা গার্মেন্টসের চাকরি শুরু করলো। চাকরি করতে করতে আমার মার একটা লোকের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায়। ভালো সম্পর্ক হওয়ার পর আমার মা তার সঙ্গে বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন কথাবার্তা হয়। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ফাংশন হলে সেও আসে, আমার মাও যায়। এভাবে করে অনেক কটা বছর কেটে গেল। আমার বয়স ৮ বছর পার হয়ে গেল। ওই লোকটা আমার মাকে বিয়ে করে নিল। তখন আমার নানি আর শহরে থাকলো না, আমার নানি গ্রামে চলে গেল। আমি একাই থাকতাম বাড়িতে। আমার মা সকালে উঠে অফিসে চলে যেত। প্রথম বেশ কিছুদিন আমাকে অনেক আদর যত্ন করেছে আমার এই নতুন বাবা। মাঝে মধ্যে দেখতাম আমাকে নিয়ে মার সাথে খুব খিটখিটে মেজাজ দেখান এই সৎ বাবা। তো আমি সব কিছু বুঝেও না বোঝার ভান করে থাকতাম। এভাবেও আরও চলে গেল ৮-৯টা মাস। আস্তে আস্তে কেমন যেন আমার মায়ের সাথে যতই দিন যাচ্ছিল নতুন বাবার, ততই যেন বিষের মতো হয়ে উঠছিল তাদের সম্পর্ক। কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। শুধু আমাকে নিয়েই ঝগড়াঝাটি হতো। জিনিসটা আমি খুব ভালোভাবে তো বুঝতে পারতাম, যেহেতু আমার বয়স ১০-এ পড়ে গেছে, তাই ওগুলো আমি ভালোই একটু একটু বুঝতে পারি। আমার মাকে দেখতাম খুব কান্নাকাটি করতো। অফিস থেকে আসতো, আইসা ঘরেও শান্তি পেত না। সারাদিন অক্লান্তি পরিশ্রম করতো। করে ঘরে এসে এই ঝগড়াঝাটি কিছু না কিছু নিয়ে আমার মার সাথে তার সাথে দ্বন্দ্ব লেগেই থাকতো। বিশেষ করে আমাকে নিয়ে তো লাগতোই। তো মা ওইভাবে কান্নাকাটি করে অফিসে চলে যেত। এভাবে বেশ কয়েকটা দিন যাওয়ার পরে আমি গোসলে যাই। ছোট মানুষ, দেখলাম নতুন বাবা বাথরুমের দরজা দিয়ে যেহেতু ফুটো আছে এভাবে উঁকি মারতো। বাড়িতে আর কেউ না থাকার কারণে এটা নতুন বাবা ছাড়া আর কে হবে, আমি সাবধান হয়ে যাই। বিষয়টা আমাকে বলতে যেও বলি না। ভাবলাম এমনি তো দুজনার মধ্যে অনেক অশান্তি হয়, যদি আমি আবার নতুন করে এই কথাটা বলি তাহলে তো আরও অনেক অশান্তি হবে। এই বলে চুপ থাকি আর চুপচাপ করে ওনার এই সমস্ত আচরণ সহ্য করতে থাকি। শুধু ওখানেই সীমাবদ্ধতা ছিল না। আমি যেটাই করতাম, রান্নাঘরে যাই, কাপড় কাচতে যাই, বাথরুমে যাই,
ওই লোকটা সব সময় আমার উপরে নজরদারি করত। এভাবে করতে করতেই আমি যেহেতু এত বড় নই, আমার মা একদিন অফিসে চলে যায়। যাওয়ার পরে আমি শুয়ে থাকি ঘুমে বিভোর। আমার মা সকালে আমাকে ডাকতো না, কারণ আমি অনেক রাত পর্যন্ত জেগে রান্না বান্না করে সব কিছু রেডি করে রাখতাম। এই জন্য আমার মা আমাকে অত ভোরে আর ডাকতো না। আমার মা অফিসে চলে যেত, আমার ঘুম ভাঙলে পরে আমি উঠতাম। তো সেদিনও আমার মা আমাকে ডাক দেননি, অফিসে চলে গেছে। যাওয়ার পরে প্রায় দেখতাম আমি একটু আমার কষ্ট লাগে, অদ্ভুত অদ্ভুত লাগে, শরীরের মধ্যে ব্যথা লাগে। এভাবে বেশ কয়েকটা দিন কাটছে, ঘুমের ভিতরে আমি বুঝতে পারিনি। পরে দেখতাম যে আমার প্যান্ট হলো কীরকম, মনে হয় কেউ পানি ঢেলে দিয়েছে বা কিছু তো দিয়েছে, সেখানে আঠা আঠা হয়ে থাকতো। তখন পর্যন্ত কিছু বুঝে উঠতে পারিনি। একদিন আমিও ভোরবেলা ঘুম ভেঙে গেছে, তারপরও চুপচাপ করে আসছি। ওইরকম মা চলে গেল, যাওয়ার পর দেখলাম যে আমার ওই নতুন বাবা তার মুখটা ব্যবহার করতেছে আমার ওই জায়গাটার মধ্যে। আর আমার কেমন কেমন যেন অদ্ভুত লাগছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আমি তো খুব ছোট, বুকে তেমন কিছু ওঠেনি, একদম ছোট্ট ছোট্ট মাত্র পেয়ারা গাছে যেরকম যে বের হয় না, ওই রকম। তো ওইটুকুই আর কি ইয়া করতেছে, যা যা করা যায় তাই তাই করতেছে, ব্যথা দিচ্ছে না। জি, মুখের কাজ করতেছে, হাতের কাজ করতেছে। এইভাবে করে করে প্রতিদিন একটু করে 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 চেষ্টা করতেছে। তো বিষয়টা আমি পুরোই বুঝে যাই, বোঝার পরও আর কিছু করার থাকে না আমার। সেদিন আর মাকে বলি, মা যে আমি এখন যদি চুপ করে থাকি আমার সাথে তো আরও এর থেকে বড় কিছু হতে পারে। তো মা অফিস থেকে আসার পরে আমি খুব কান্নাকাটি করছিলাম, যেহেতু আমি খুব ভয় পেয়ে আছি। মাকে বিষয়টা বললাম। আমি ভেবেছিলাম মা এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি করবে, কিন্তু না, মা কিছুই বলল না। মা বলছে এসব কথা কাউকে বলিও না, এগুলো নোংরা কথা, সে তোমার বাবা না, সে এই ধরনের কোনো কাজ করতে পারে, তুমি এগুলো আর কী বোঝো, এভাবে বলে বিষয়টাকে লাপাত্তা করে দিল। আমি ভেবেছিলাম যে মা এটা নিয়ে প্রতিবাদ করবে, কিন্তু না, মা কিছু করলই না। পরের দিন সেম, পরের দিন ওগুলা যা যা করার তো করলোই, সাথে একদম পুরা, বুঝতেই তো পারছেন। তখন তো আমি একবারে ম্যাথ করে চিৎকার দিয়ে উঠছি। ওঠার পরে একদম ঠাস ঠাস করে ফাইটে যায়, লাল রঙের তো একবারে ভরে গেল সব কিছু। ভরে যাওয়ার পরে বলতেছে সমস্যা নাই, এটা সবারই হয়, কিছু হবে না, আমি ওষুধ মলম লাগায় দেব তোমাকে। প্রতিদিন আমাকে এভাবে তুমি আনন্দ দিবা, আর আমি তোমার জন্য অনেক মজা টজা নিয়ে আসবো, টেনশন করো না। হ্যাঁ, আমি তো অঝরে কাঁদতেছি, কী করবো আমি, কী বা করার আছে আমার। তো এভাবেই আমি আমার সৎ বাবার নির্যাতনের শিকার হই। এই গল্পটা কেন শেয়ার করলাম আপনাদের সঙ্গে জানেন? আসলে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে তো জন্মদাতা পিতাই নিজের হয় না, তো সৎ বাবা কী করে নিজের হতে পারে, তাই না? আমি সবাইকে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখতে গায়ে মানুষের চামড়া ঠিক আছে, কিন্তু আসলেই তারা মানুষের মধ্যে পড়ে না, মানুষের সার্টিফিকেট তাদেরকে দেয়া যায় না। এত নিচু মন মানসিকতা তাদের কল্পনাও করতে পারবেন না। তো মাকে বুঝাতে পারিনি,
না পারার ফলে সেই থেকে আমি আজও ঘর ছাড়া। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই সাবধানে থাকবেন, এই ধরনের ঘটনা এড়িয়ে চলবেন, এজন্যই শেয়ার করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।